ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারুফ হুসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ ওয়ার্ল্ড। প্রতিটা স্টেশনই এক একটি গল্প বলে, সেটা হয় কখনো বিদায়ের, কখনো অপেক্ষার, কখনো বা নতুন সূচনার। তো ভিউয়ার্স, আজ আমরা আছি যশোর রেলওয়ে স্টেশনে, যেটা দক্ষিণ পশ্চিম বাংলার এক ঐতিহ্যবাহী গন্তব্য। যশোর রেলওয়ে স্টেশন এটা শুধুমাত্র এখানে ট্রেন থামা এবং ট্রেন ছাড়ার জায়গা নয়, এটা এই শহরের মানুষের গতি এবং স্মৃতির প্রতীক। যাত্রা মানে শুধু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছানো নয়, এটা অনুভবের, শেখার এবং দেখার এক ভ্রমণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল কবির, বুকিং সহকারী গ্রেড 2, যশোর স্টেশন, বাংলাদেশ রেলওয়ে। আমি বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী গ্রেড 2 হিসাবে 2013 সালে 30শে জুলাই জয়েন করি। বাংলাদেশ রেলওয়েতে একজন কর্মচারী হিসেবে নিজেকে যথেষ্ট চাকরির জন্য, যাত্রী সেবার জন্য, রেলের যাতে ভাবমূর্তি রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠুভাবে টিকিট পরিচালনা সুষ্ঠুভাবে যাত্রীদেরকে দিতে পারি, সেইভাবেই কাজ করে আসছি। বাংলাদেশ রেলওয়ে একটি সরকারি বৃহৎ প্রতিষ্ঠান। এখানে সারাদিন সারাক্ষণ সবসময় কাউন্টারে যশোর স্টেশনে ভিড় থাকেই। যাত্রীদের সাথে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং যাত্রীদের মন রক্ষা করে তাদের আশা পূরণ অনুযায়ী টিকিট দিতে পারি। এজন্য যথেষ্ট নিজেকে সচেতনভাবে চাকরি করে আসতেছি। এবং এছাড়া অশেষ ধন্যবাদ। যশোর স্টেশন একটি ব্যস্ততা স্টেশন, ব্যস্ততা কাউন্টার সবসময় ভিড় থাকে। ভোর 6টা থেকে এখানে যাত্রী আসা শুরু হয় এবং বেলা 12টা পর্যন্ত এক নাগাড়ে যাত্রী খুব ভিড় থাকে। তারপর আবার 12টার পর থেকে আধা ঘন্টার কিছু কর্মব্যবস্থা সামান্য একটু ছাড় থাকে, পর্বতে আবার যাত্রী খুব ভিড় থাকে কাউন্টারে। তার ভিতরে এত চাপ থাকে, আমরা খাবার টাইম বা অবসর যে বাইরে যাব এতটুকু সময় পাই না। আপনজন কোনো বন্ধু বান্ধব আসলে তাদের সাথে একটু ভালো ব্যবহার করে তাদের একটু আপ্যায়ন করবো, এই সুযোগটা আমাদের নাই। আর আমি ইনশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো আছি। সকলকে অশেষ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই স্টেশনের গল্প শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে। 1862 সালে খুলনা যশোর রেল লাইন নির্মাণকাল থেকেই এটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এই স্টেশন হয়তো অনেক পুরাতন, কিন্তু এই স্টেশনের প্রতিটা সকাল এখনো নতুন। আমি মারুফ হুসাইন, আবারও দেখা হবে পরের ভ্রমণে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।